ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا নবীজি যখন হিজরত করেন ওই হিজরতের পরে মক্কাবাসীর সাথে যেই যুদ্ধ হয় সেই যুদ্ধের নাম কি জোরে বলেন জানা নাই বদরের যুদ্ধ কোন যুদ্ধ এই বদরের যুদ্ধে নবীজি সাহাবীদেরকে প্রস্তুত করছেন দুইটা ছোট্ট বাচ্চা এসে বিশ্ব নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাইও আপনার সাথে বদরের ময়দানে যেতে চাই দয়া করে যদি আপনি অনুমতি দিতেন বিশ্ব নবী বলতেছেন না তোমাদেরকে নেওয়া যাবে না তোমরা ছোট মানুষ তোমাদের এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই বড় ভাই যেটা এই বড় ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি লাইনে দাঁড়াই এরপর আপনি দেখেন আসলে আমাকে নেওয়া যাবে কি ছোট্ট মানুষ বাকি যে সাহাবীরা কাতারে দাঁড়িয়েছেন তারা তো উঁচু উঁচু লম্বা লম্বা আমার মতো খাটো না এই ছোট্ট বাচ্চা এদের সমান লম্বা নয় এদের সমান হওয়ার জন্য দু পায়ের দুটো বুড়ো আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়েছে যুদ্ধে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন এই দুই ভাই যুদ্ধে যাওয়ার জন্য ওদের তো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই কিন্তু আমার সাথে বদরের ময়দানে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য যাওয়ার জন্য প্রস্তুত নবীজি লক্ষ্য করে দেখে ছেলেটা দুটো পায়ের আঙুলের উপর বুড়ো আঙুলের উপর ভর করে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বনবী তার দিকে তাকায় তার যে যুদ্ধে যাওয়ার যে আগ্রহ দেখে বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হলো বড় ভাই যখন অনুমতি পেল ছোট্ট যে ভাইটা আছে এই ছোট্ট ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমার বড় ভাইকে অনুমতি দিলেন আমাকে কি অনুমতি দিবেন না যুদ্ধে নেবেন না আপনার সাথে নবীজি বললেন না বাবারে তোমাকে তো নেওয়া যাবে না কারণ তুমি খুবই ছোট মানুষ তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না তোমার বয়স হয় নাই তুমি একটু বড় হও তারপরে নিয়ে যাব এইবার ছোট ভাই ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাইকে আপনি বড় দেখতেছেন আর মনে করতেছেন আমার ভাইয়ের গায়ে শুধু শক্তি আছে আমার গায়ে বোধহয় শক্তি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আমাকে ছোট মানুষ মনে করে অনুমতি দিচ্ছেন না আপনি একটু দয়া করে আমাকে আমার ওই ভাইয়ের সাথে একটু শক্তি পরীক্ষা করার জন্য আমার ভাইয়ের সাথে একটু কুস্তি লড়ার ব্যবস্থা করে দেন দেখেন আমার শক্তি বেশি না আমার ভাইয়ের শক্তি বেশি যাকে অনুমতি দিয়েছেন নবীজি বললেন ঠিক আছে তোমরা দুই ভাই একটু কুস্তি লড়ো আর গ্রামের ভাষায় বলে পাছার ধরা এবার বুঝছেন তো পাছরা পাছরি করা মানে পাছার ধরা বলে গ্রামের ভাষায় নবীজি বললেন ঠিক আছে দুই ভাই লড়ো দেখি কার শক্তি বেশি তুমি যদি তোমার ভাইয়ের সাথে যদি শক্তিতে যদি জিতে যাও তাহলে তোমাকেও নিয়ে যাবো জোরে কান সুবহানাল্লাহ ছোট ভাই যখন এই কথা শুনলেন নবীজি কুস্তি লড়ার অনুমতি দিলেন দুই ভাইকে ছোট ভাইয়ের চোখে পানি ছলছল করতেছে দু চোখে পানি ছলছল করতেছে বড় ভাইকে লক্ষ্য করে চোখের ইশারা দিয়ে বোঝাচ্ছে বাইরে বিশ্ব নবী তো তোকে অনুমতি দিয়েছে অনুমতি নবীজি যাকে দেয় যাই হোক না কেন তা সেই অনুমতি আর পরিবর্তন করবে না তোকে পাঠাবেই যুদ্ধে নিয়ে যাবে কিন্তু আমি তো ছোট তোর গায়ে শক্তি বেশি আমিও জানি তুইও জানোস কিন্তু ভাইয়া জীবনে তোর কাছে আমি কিচ্ছু চাবো না আজকে একটা জিনিস তোর কাছে আমি চাই আমি ছোট ভাই তোর কাছে একটা জিনিস আজকে দাবি করি চোখের ইশারায় বলতেছে ছোট ভাই চোখের ভাষা ছোট ভাইয়ের চোখের ভাষা বড় ভাই বুঝে ফেলেছে ছোট ভাই কান্দে আর বলে ভাই রে তুই যদি আজকে একটু ইচ্ছে করে আমার নিচে পড়ে আমাকে যদি তোর উপরে যদি রাখোস একটু নবীর সামনে যদি দেখায় দেশ তোর সে শক্তি আমার বেশি তাহলে নবীজি আমাকে বদরের ময়দানের সাথে নিয়ে যাবে যুদ্ধ করার জন্য তুই কি একটু আমাকে এই সুযোগটা করে দিবি যদি এই সুযোগটা করে দেস জীবনে তোর কাছে আমি ছোট ভাই কিছু চাবো না বড় ভাই বুঝতে পারলো ভাষা ছোট ভাইয়ের সাথে যখন
কুস্তি লড়া শুরু হয়ে গেছে। পাশরাপাশরির এক পর্যায়ে বড় ভাই ইচ্ছে করে জমিনে পড়ে গেছে, ছোট ভাইকে উপরে বসার, বুকের উপর বসার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। ছোট ভাই এবার বড় ভাইয়ের সিনার উপরে বসে দুহাত উঁচু করে আল্লাহু আকবার বলে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বললেন ছোট মানুষ গায়ে বোধহয় শক্তি নাই, তাকায় দেখেন আমার বড় ভাইকে আমি নিচে ফেলে দিয়া আমি আমার বড় ভাইয়ের বুকের উপর বসে ফেলেছি, আমার কি শক্তি নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমাকে জিহাদের ময়দান আপনি নিয়ে যাবেন না? বিশ্বনবী দেখলেন এই ছোট্ট দুইটা বাচ্চা আমার পক্ষে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত আর কাঁদতেছে। সুবহানাল্লাহ। দুইটা বাচ্চার এরকম দুই ভাইয়ের যখন ইচ্ছা দেখলো জিহাদের ময়দানে যাবে, বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমাদের দুই ভাইকে আমি অনুমতি দিলাম, জিহাদের ময়দানে চলো। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, জিহাদের ময়দানে বয়স্ক একজন সাহাবীকে এই ছোট্ট দুইটা ভাই আগায় গিয়া বলতেছে, চাচা আপনি তো মক্কার মানুষ, আপনি তো মক্কায় ছিলেন, আমরা শুনেছি, দুই ভাই শুনেছি মক্কায় নাকি আমার নবীকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে আবু জাহেল, আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, আমার নবীকে দেশেও থাকতে দেয় নাই, জন্মভূমি মক্কায় থাকতে দেয় নাই। ওই আবু জাহেল কোনটা? ওই আবু জাহেল এই বেঈমানের বাচ্চা কোনটা? একটু কি আমাদের দুই ভাইকে দেখায় দেওয়া যাবে? এই সাহাবী, বৃদ্ধ সাহাবী মনে মনে বিরক্ত হলেন, বিশ্বনবী কেন এই দুইটা শিশু বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে আসলো? এরা তো যুদ্ধ করতে পারবে না, এরা তো এমনিতেই আঘাত পেয়ে শেষ হয়ে যাবে। বলে, তোমরা কেন আবু জাহেলকে খুঁজতেছো? তোমরা কি আবু জাহেলকে দিয়ে কি করবা? দুই ভাই ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আপনাকে শুধু বলেছি, আপনার কাছে জানতে চেয়েছি, আপনি একটু বলেন কোনটা আবু জাহেল, তারপর আমরা দুই ভাইকে করে আপনি তাকায় তাকায় দেখেন। আল্লাহু আকবার। ওই সাহাবী লক্ষ্য করে দেখিয়ে দিলেন, ওই যে তাকায় দেখো সবচেয়ে বড় উঁচু গোড়া যেটা, ওই যে লম্বা একটা মানুষ তরবারি চালাচ্ছে আর ঘুরতেছে বদরের ময়দান, ওইটাই হচ্ছে আবু জাহেল। এই কথা যখন বলছে, ওই সাহাবী ডাক দিয়ে বলে, আমি লক্ষ্য করে দেখেছি, আমি যখন আবু জাহেলকে দেখায় দিয়েছি এই দুইটা ভাইকে, দুইটা ভাই, একজন ছোট ভাইকে বড় ভাই বলতেছে, তুই আমার পিছন দিকটা বাঁচাবি, পিছন থেকে যেন আঘাত করে আমাদেরকে কেউ থামাতে না পারে, তুই পিছন দিকের আঘাতটা থামাবি আর আমি সামনে তরবারি চালাতে যাবো। যেরকম সুবহানাল্লাহ। তরবারি নিয়ে যায় নাই দুই ভাই, মায়ের হাত থেকে বলছে, মা আমরা তো যুদ্ধের ময়দানে যাব, নবীজি আমাদের অনুমতি দিয়েছেন, আমাদের তো অস্ত্র নাই, আমাদের হাতে কিছু দেন। মা তো অস্ত্র দিতে পারে নাই, দুইটা খেজুরের ডাল এনে দুইটা সন্তানের হাতে দিয়েছে বদরের যুদ্ধে যাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এই মায়ের হাতের দুইটা খেজুরের ডাল নিয়ে দুবাই আঘাত ফিরাতে এই ডাল ঘুরাতে আবু জাহেল পর্যন্ত যখন চলে গেছে, আবু জাহেলের কাছাকাছি যখন চলে গেছে, আবু জাহেল তো উঁচু ঘোড়ার ভিতরে আছে, এরা তো ছোট্ট মানুষ, আবু জাহেলের গলা পর্যন্ত তো পাওয়া যাচ্ছে না। এবার বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ছোট ভাই পিছন দিকের আঘাত কিন্তু ফিরাবি, পিছন দিক ভালো করে লক্ষ্য রাখ। আবু জাহেলের গলা বরাবর তো আঘাত করা সম্ভব না, কারণ তো উঁচু ঘোড়ার উপরে আছে, বড় মানুষ। এমন জোরে একটা লাফ মেরেছে, চিৎকার দিয়ে লাফ মেরে পা বরাবর হাঁটুর নিচ বরাবর এমন ভাবে একটা আঘাত করেছে আবু জাহেলকে। আঘাত করার সঙ্গে সঙ্গে আঘাতের চোটে আবু জাহেল ঘোড়ার নিচ থেকে জমিনে পড়ে গেছে। জমিনে যখন পড়ে গেছে, এই পাশেই ছিল আবু জাহেলের ছেলে, পরবর্তীতে আবু জাহেলের ছেলে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছিল, নবীর সাহাবী হয়েছিল, কিন্তু ওই সময় তো বাবার পক্ষে তখন তো সে কাফের। লক্ষ্য করে দেখে এত বড় সাহস, দুইটা ছোট্ট বাচ্চা আমার বাবাকে ঘোড়ার পিঠ থেকে আঘাত করে ফেলে দিল। তরবারি চালায়া বড় ভাইয়ের হাতের মধ্যে আঘাত করেছে, হাতটা এমন ভাবে কেটে গেছে, চামড়াটা একটু ঝুলে আছে, এরকম করে হাতটা লড়ে, দৌড়াতে পারে না।
ডান হাতে তো খেজুরের ডাল নিয়ে তো যুদ্ধ করতেছে, এই হাতটাকে শুধু ডিস্টার্ব করে। হাতটা যখন চামড়ার লাগে ঝুলতেছে, এইবার ওই বড় ভাই হাতকে লক্ষ্য করে বলে, হাত যেই নবীর পক্ষে সে আবু জাহেলকে শায়েস্তা করার জন্য বদরের ময়দানে আসলাম, তুই হাত আমার সাথে ডিস্টার্ব করতেছিস, চামড়ার সাথে ঝুলে আছিস। দেখ তুই হাতের সাথে এখন আমি কি ব্যবহারটা করি। শুধু তুই হাত কেন, আমার নবীর জন্য যদি এই বদরের ময়দানে আমার জীবন যায় তো আমার কোনো কষ্ট নাই, আমার কোনো আপত্তি থাকবে না, কোনো কষ্ট থাকবে না। এইটা বলে হাতটা পায়ের নিচে পাড়া দিয়া ধরে হাতটা এমন জোরে একটা টান মেরেছে, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে জমিনে পড়ে যায়। বড় ভাই জমিনে পড়ে গেছে। দুই ভাই মিলে আবু জাহেল কেমন শায়েস্তা করেছে। কিতাবে আসছে আবু জাহেলকে পিটাইতে পিটাইতে এমন অবস্থা করেছে আবু জাহেল ঠান্ডা হয়ে গেছে, আর কোনো লড়াচড়া নাই। সম্মানিত বন্ধুরা, বড় ভাই ছোট ভাই মাকে ডাক দে বলে, ছোট ভাই জীবনে কোনোদিন তোর কাছে আমি কিচ্ছু চাই নাই, তুই আমার কাছে চেয়েছিলি যে আমি যে তোর নিচে পড়ে যাই, তুই আমার বুকের উপর উঠে বসবি, বদরের ময়দানে আসতে পারবি। আমি তোর ওই চাওয়াটা পূরণ করছি, তুই একটা চাওয়া কি আমার পূরণ করবি? ছোট ভাই কান্দার বলে, ভাই তোমার কি পানির পিপাসা লাগছে নাকি? তোমার কি পানির পিপাসা লাগছে? পানি চাইবা নাকি? বলেন না রে আমি কোনো পানি চাই না। কই তুমি আমার কাছে তাহলে কি চাইবা তাড়াতাড়ি বলো। বলে বিশ্ব নবীকে দেখতে পারবো কিনা জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছে বদরের ময়দানে নবীর জন্য যুদ্ধ করার জন্য আসলাম আবু জাহেলদের বিরুদ্ধে। আমি যদি আমার নবীর নুরানি চেহারাটা যদি একটু দেখতে পারতাম রে, আমার নবীর চেহারাটা কি তুই দয়া করে একটু আমারে দেখাইতে পারবি? ছোট ভাই কান্দে বলে, ভাইয়া তুমি তো লক্ষ্য করে দেখতেছো যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে তো এই নবীকে এইখানে আনা সম্ভব না। এইবার বড় ভাই কান্দার ডাক দা বলে, ছোট ভাই রে শোন, নবীকে গিয়া বলিস ওই যে নবীজি যেদিন মক্কা থেকে মদিনা এসেছিল ওই দিন সব ছোট ছোট বাচ্চারা নবীকে জড়ায়া ধরছিল, আর নবীজি কাঁদছিল আর বলছিল, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমি আমার মায়ের দেশ মক্কা, আমার বাবার দেশ মক্কায় আমি থাকতে পারি না, মক্কার মানুষগুলো আমারে মক্কায় থাকতে দেয় না, আমি মদিনায় চলে আসছি, আর মদিনা তোমরা আমাকে এইভাবে জড়িয়ে ধরেছ, তোমরা ছোট্ট বাচ্চারা কি আমি এই নবীকে কথা দিতে পারো আমি মদিনায় যতদিন থাকবো, তোমরা যতদিন বেঁচে থাকবে, আর আমি নবী যতদিন বেঁচে থাকবো রে, তোমরা কি আমি নবীকে এইভাবে জড়ায় ধরে রাখবো, কথা দিতে পারো? ওই দিন আমি আর তুইও ছিলাম, ওই ছোট্ট বাচ্চাদের মধ্যে আমি আর তুইও ছিলাম, নবীকে কথা দিয়েছিলাম যতদিন বেঁচে থাকবো, জীবন থাকতে নবীর বিরুদ্ধে যাব না, নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু করে তার পক্ষ নেব না। বিশ্ব নবীর গিয়ে বলিস ওই দিন যে ওয়াদা দিয়েছিলাম, আজকে বদরের ময়দানে জীবন দিয়া সেটা প্রমাণ করে দিলাম, নবীর ভুলি নাই, নবীর পক্ষে বদরের ময়দানে জীবন দিলাম। ও আজকের উপস্থিত আমার ভাইরা বাবাজিরা, ওই যে মাজ আর মুয়াজ দুই ভাই মিলে যেভাবে হাসতে হাসতে বদরের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেল, নবীর শত্রু আবু জাহেলের বিরুদ্ধে দাঁড়ালো, আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আজও যদি আপনি যদি দাবি করেন নামাজ 5 ওয়াক্ত পড়েন আর না পড়েন, রমজান মাসে রোজা সবগুলো রাখেন আর না রাখেন, মাথায় টুপি রাখেন আর না রাখেন, পাঞ্জাবি পরেন আর না পরেন, কিন্তু আমি জানি, আমার বিশ্বাস, বাংলার একটা মুসলিম শিশু পর্যন্ত নবীকে কেউ কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কেউ চুপ থাকবে, এটা আমার বিশ্বাস হয় না। ও আজকের মসজিদ উপস্থিত জনতা, আপনাদেরকে লক্ষ্য করে একটা কথা আমি এই মুহূর্তে শেষে জানতে চাই। আজকে যারা নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র অঙ্কন করে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আমরা কি তাদের পক্ষে থাকবো না তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাব? পক্ষে থাকবেন নাকি
বিরুদ্ধে দাঁড়াবেন? জোরে বলেন, ওদের বিরুদ্ধে হুঙ্কার দিবেন না ওদের পক্ষ নেবেন? আর যারা তাদের পক্ষ নেবে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, বলেন ঠিক কিনা? যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত ক্ষমতায় থাক না কেন, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের বিরুদ্ধে না দাঁড়িয়ে যারা তাদের পক্ষ নেবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবন যদি চলে যায় তবু ওদের বিরুদ্ধে লড়বো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখা? আল্লাহ পাক হাত নামান। আল্লাহ পাক সকলকে হকের পক্ষে, আমার বিশ্ব নবীর পক্ষে কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সারা জীবন যেন নবীর পক্ষে থাকতে পারি, আল্লাহ পাক যেন হকের পক্ষে দাঁড় করিয়ে দিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এবং নবীর পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার শক্তি, সাহস আমাদের সকলকে দান করে, বলি আমিন।